যেহেতু আমরা বীজের জন্য চারা তৈরি করব, এটা যদি বীজের জন্য হয় তাহলে ফসলগুলো হতে হবে পরিপুষ্ট বড়। এখান থেকে যদি পেঁপা ধরতো, এই পেঁপাগুলো যদি ধরতো তাহলে গাছটা কিন্তু ছোটোতেই এর বাড়ন্ত দিকটা কিন্তু আসলে নষ্ট হয়ে যেত। বাড়ন্ত দিকটা যাতে নষ্ট না হওয়া যায়, গাছগুলোকে আমরা এখনও কিন্তু খাবার দিচ্ছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গ্রিন হাউস করছিলাম, অনেকের অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল যে ঝড় বাতাসে কি হবে। আমাদের কিন্তু একটা বিশাল ঝড় বাতাস হয়ে গেল নিম্নচাপের, আপনারা অবগত আছেন। আমাদের গ্রিন হাউসটা আল্লাহ পাক এখনও অক্ষুণ্ণ রাখেছে। প্রিয় দর্শক, অনেক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আমরা একটা মান জাত উন্নয়ন করার লক্ষ্যে আমরা গ্রিন হাউসে কিছু পেঁপা চাষ করছি। দীর্ঘদিন ধরে এটার আপডেট আপনাদেরকে দেওয়া দরকার ছিল, আমরা দিতে পারি না কাজের চাপে। ধান, মাছ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, পেয়ারা, বিভিন্ন কাজে আমরা নিয়োজিত থাকি। মৌমাছি দিয়ে পরাগায়ন, বিভিন্ন তথ্যগুলো নিয়ে আমরা আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ কৃষি বেল নিয়ে আমরা কাজ করি। আসলে একটা জিনিস নিয়ে কাজ করি না। আজকে আমরা আপনাদেরকে গ্রিন হাউসের ভিতর আমাদের বীজের জন্য সংরক্ষিত পেঁপার গাছগুলো কি অবস্থা আছে, চলুন যাওয়া যাক, দেখি, আপনাদের সাথে মত বিনিময় করব। প্রিয় দর্শক, আমার গরিবের গ্রিন হাউস, এটা দীর্ঘদিন ধরেই কাজ করছি। আলহামদুলিল্লাহ আমাদের পেঁপার গাছগুলো খুবই ভালো আছে। কিছু গাছ আপনার পাতা দাগ দেখতেছেন পুড়ে যাওয়া, এটা করছিলাম কি একদম নিচ থেকে এই বছর পেঁপা নিব না আর কি, জ্বালাগুলা যাতে নষ্ট হয়ে যায় এই প্রক্রিয়াধীন রাখছিলাম। কারণ গাছ বড় না হয় গোড়োর থেকে যখন পেঁপা ধরে মাটির থেকে, যেহেতু আমরা বীজের জন্য চারা তৈরি করব, এটা যদি বীজের জন্য হয় তাহলে ফসলগুলো হতে হবে পরিপুষ্ট বড়। আমরা আসলে ফলনের দিক নির্ভর করতেছি না। এই জন্য আপনারা যদি একটু নির্ভর করেন, এই চালাগুলো এগুলাকে একটু ওষুধের পরিমাণ বাড়িয়ে দিছিলাম, দিয়ে নষ্ট হয়ে গেছে। এখন কিন্তু গাছ আমাদের পরিপুষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা গাছগুলোকে বিভিন্নভাবে বিভিন্ন অনুকূল পরিবেশে আসলে রাখে বীজের যে একটা মানসম্মত বীজ হবে সেটা নিয়ে এখন কিন্তু আমরা এই যে নিচের ডালাপালাগুলো, গাছটা কিন্তু এখন এখান থেকে যদি পেঁপা ধরতো, এই পেঁপাগুলো যদি ধরতো তাহলে গাছটা কিন্তু ছোটোতেই এর বাড়ন্ত দিকটা কিন্তু আসলে নষ্ট হয়ে যেত। বাড়ন্ত দিকটা যাতে নষ্ট না হওয়া যায়, গাছগুলোকে আমরা এখনও কিন্তু খাবার দিচ্ছি না। অর্থাৎ জেনেটিক সমস্যা যেন না হয়, প্রাকৃতিতেই যে খাবারটা আছে, আবহাওয়া চেঞ্জ হয়ে গেলে আমরা গাছগুলো খাবার দেবো, একটু যেন উপর থেকেই ফল ধরে। আমরা এবারকার ফল নিব বাছাইকৃত কিছু ফল, যে ফলগুলা অনেক ফল নেব না গাছ থেকে, হয়তো প্রতিটা গাছ থেকে 10টা 20টা ফল নেব। যেহেতু আমার এটা বীজের বেলটা, এটাতে আমরা আমাদের যতগুলা কারিকুলাম আছে আমরা সবগুলাই এখানে অ্যাপ্লাই করতেছি, যাতে জাতের সাথে অন্য জাতের পরাগায়ন না হয়। এটা কিন্তু পুরুষ গাছ আমরা রাখছি পরাগায়নের জন্য। প্রিয় দর্শক, এই যে আমাদের মাদার গাছ, আমরা এমনভাবে এই বাগানটাকে তৈরি করার চেষ্টা করতেছি, এই যে গোড়ার এগুলা কিন্তু নষ্ট করে দিচ্ছে আরও কিছু, মানে অর্থাৎ গাছটা একটু বড় থেকে যেন ফল ধরে। আমার এটা বাণিজ্যিক বাগান, আমি এত মন পেঁপা চাষ করব, এত ধরছে, এটা আপনারা শাহী কোন ধরনের জাত এটা নিয়ে আপনারা অবগত আছেন, কিন্তু আমি এটাতে কিছু ভিন্ন কৌশল অবলম্বন করব, যেটা আসলে আমার নিজের ইচ্ছাই আমি করব। এটা কারো ধরা বান্ধার মধ্যে নয়। ইনশাল্লাহ এই ঘাসগুলো প্রচুর পরিমাণ ঘাস হয়েছিল, আমাদের মাটিতে আদা দেওয়া, এই অবস্থায় তুলতেছি কারণ বৃষ্টি থামতেছে না। 2 মাস 1.5 মাস ধরে মোটামুটি প্রতিনিয়তই 1-1.5 মাস ধরে বর্ষা হতেই আছে। আমাদের গাছগুলো খুবই সুন্দর আছে। এখানে আমরা মাঝে মধ্যে পুরুষ গাছ রাখছি, কারণ পুরুষ ফুলের সাথে আমরা স্ত্রী ফুলের সরাসরি একটা পরাগায়ন করারও প্ল্যান করছি, অর্থাৎ হ্যান্ড পরাগায়ন। এখানে যখন ফুলগুলা ফুটবে, অর্থাৎ তখন আমরা আবার নিয়ত করছি যে মৌমাছি দ্বারাও কিছু পরাগায়িত করব, অর্থাৎ পরাগায়নের যেন ঘাটতি না হয়, ফলগুলো এক একটা একের আকৃতির যেন না হয়। এই জন্য আমরা চেষ্টা করতেছি আসলে গ্রিন হাউসের মধ্যে পোকামাকড়ের উপদ্রব জাতটা অন্য জাতে কনভার্ট না হয়, একটা ভালো জাত হয়, দেশীয় জাতগুলো সহনশীল হয়। এই যে এরকম গাছ অন্য জাত হলে ভাইরাস ধরে, পাতা টোকলা লাগে, এগুলো কিন্তু এখন পর্যন্ত প্রিয় দর্শক যতই অনুকূল আবহাওয়া হোক, প্রতিনিয়ত ঝড় বাতাস হচ্ছে, এখন পর্যন্ত আমাদের গাছগুলা প্রাকৃতির খাবার খায়। যেটুকু খাবার দিছিলাম, এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন, যেটুকু খাবার আছে এই খাবার খায় তারা বড় হচ্ছে। যদি গাছগুলো আপনারা দেখেন খুবই সুন্দর আছে আলহামদুলিল্লাহ। এখন এই গাছগুলাকে একটু আবহাওয়া যখন চেঞ্জ হওয়া যাবে, মাটিটা শুকে উঠবে, তখন আমরা ওই যে জৈব সার ওই সাইডে খাবার রাখছি আমরা। প্রিয় দর্শক, যদি আমরা দেখি, আসুন। প্রিয় দর্শক, এই যে আমরা জৈব সার নিয়ে এসে আমরা যে জৈবর উপর কনভার্ট, জৈব সারগুলো এখানে আছে।
এই সারগুলা আমরা একটু মাটিটা শুকিয়ে গেলে আবার এই মাটিটা ঝুরঝুরা করে দেব। বৃষ্টির কারণে পা দেওয়া যাচ্ছে না, এত নরম। তারপরেও আমরা নিরান কাজ বন্ধ রাখিনি। প্রিয় দর্শক, আমাদের আদার গাছ আলহামদুলিল্লাহ আদা ফুটছে সুন্দর। এই সাইডগুলোতেও যদি একটু লক্ষ্য করেন খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা গাছে খাবার দেব কখন? যখন এই মাটিটা শুকাবে। এই মাটিটাকে আমরা সুন্দরভাবে পাশুন দেওয়া যাচ্ছে না, কারণ এত পরিমাণ রস ধরছে আলহামদুলিল্লাহ। তার পাশে আল্লাহর প্রাকৃতির আবহাওয়া আমাদেরকে মেনে নিতে হয়। নিয়েও আমাদের এই বাগানটাকে আমরা খুবই যত্ন করব এই আশা করছি, কিন্তু এখন ছোট গাছে জবৎ ফল আসে নাই, আবহাওয়া হয়নি, তবৎ আমরা যত্ন করতে পারতেছি না। এই অবস্থা আমাদের পেঁপের বাগানের। আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে একটা সুন্দর জাত, আমাদের একটা স্মৃতি আমরা যেন আপনাদের কাছে রেখে যেতে পারি, এটাই আমাদের মূল চাওয়া পাওয়া। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে, আবার এই জাত নিয়ে কথা হবে, এই গ্রিন হাউসের তত্ত্ব হবে, আসলে আমাদের এই গ্রিন হাউস কতটা উপকারে আসছে এবং এই জাতটা আমরা বাংলাদেশের জন্য কতটা ভালোর দিকে নিতে পারবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর যারা জানেন, ভালো বোঝেন, যারা এই সম্বন্ধে অবগত আছেন, আমাদেরকে বলবেন, আমরা সেই মোতাবেকই কাজ করে কৃষিকে একটা পর্যায়ে যেন নিতে পারি।